আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ, আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করে আপনাদের সামনে তুলে ধরব। শিং মাছ দিয়ে শীতের লাউ কিন্তু অনেক মজা হয়, আর সেই রেসিপিটা আমি পুরোটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে কি রান্না করলাম, লাউটা যে কীভাবে রান্না করলে টেস্ট হবে সেটা সম্পূর্ণ রেসিপি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর সেই জন্য আমি এখানে বেশিরভাগ শিং মাছ দিয়েছি, আর আমার মেয়ে শিং মাছ খায় না বিধায় আমি 2 টুকরা পাঙ্গাস মাছ দিয়েছি। আর আসলে আমি সম্পূর্ণটাই শিং মাছ দিয়ে রান্না করতাম, আর ও খাবে না বিধায় আমি 2 টুকরা পাঙ্গাস মাছ দিয়ে এখানে আমি লাউটা রান্না করে নিলাম। আর এই শিং মাছগুলি কিন্তু অনেক বড় বড় ছিল, আর শিং মাছগুলি খুব সুন্দর করে কেটে ধুয়ে আমি সাদা করে একদম ভেজে নিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর একটু বেশি ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এটা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে। আর একটি লাউ দেখুন, লাউটা এত কচি, একটা বিচিও লাউটার মধ্যে নাই। আর এই লাউটা বাজার থেকে দেখে আনা যায় যদি, তাহলে কিন্তু এরকম কচি লাউ বাজারে অহরহ বিক্রি হয়। অনেকেই লাউ কচি না, ভিতরে বিচি বড় হয়, সেটা বোঝার অনেক টেকনিক আছে। সেই টেকনিকটা ফলো করে যদি কচি লাউ আনা যায় তাহলে লাউ তরকারির থেকে স্বাদ আর কিছুতেই পাওয়া যায় না। লাউ শীতের সিজনে এতই মজা হয় যে এটার কোনো বিকল্প নেই। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে লাউটা কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখন জিরার গুঁড়া দিব না আমি। লাউয়ের মধ্যে জিরার গুঁড়াটা দিলে লাউয়ের স্মেলটা অন্যরকম হয়ে যাবে, সেজন্য আমি লাউয়ের মধ্যে কখনোই জিরার গুঁড়াটা দিই না। আর এখানে নামানোর সময় কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এখন আমি লাউটা একটু বেশি হয়ে গেছে ডেকচির থেকে, সেই জন্য আমি ঢেকে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করতে নিলে পড়ে যাবে, সেজন্য অনেকটুকু মিশে আসছে। এখন আমি মাছগুলি দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। এই লাউটাও অনেকটা সিদ্ধ হয়ে আসছে, প্রায় 50%-এর থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলি সবগুলি মাছ দিয়ে সুন্দর করে 2টা টমেটো দিয়ে আমি এখানে লাউটা আবার অল্প আঁচে বসিয়ে রাখবো, যাতে লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। আর এই সিদ্ধ হওয়ার পর আমি টমেটোটা দিতে স্কিপ হয়ে গেছে। আসলে টমেটোটা আমি এখানে 2টা টমেটো কেটে দিয়েছি। দেওয়ার পর আমি ভাবলাম একটু নেড়ে চেড়ে দেই, দিয়ে আবার ঢেকে রাখবো। লাউটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, যা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু টমেটোটা দিতে হয়, না হয় কিন্তু লাউ সিদ্ধ হতে দেরি হয়। টমেটো তো একটা টক জাতীয় জিনিস, সেই জন্য। আর লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর তারপরও আমি মাখা মাখা হওয়ার জন্য অনেকক্ষণ বসিয়ে রাখবো। বসিয়ে রাখলে মাখা মাখা হয়ে আসলে লাউটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি সেই চিন্তা করে এখনও আমি অল্প আঁচে মাখা মাখা করে করার জন্য আমি বসিয়ে রাখবো অনেকক্ষণ। আর সেই চিন্তা করে আমি লাউটা এত মজা হয়েছে খাওয়ার সময়, এভাবে রান্না করলে কিন্তু মজা না হয়ে যাবে কোথায়, সেই চিন্তা করে আমি লাউটা এভাবে বসিয়ে অনেক সময় ধরে, দেখুন শেষ লুকটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে আমরা লাউ রান্না করি। কে কে এভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন। আর সার্ভিং ডিশে আমি এখন খাওয়াটা নিয়ে নিলাম, আমরা বসে খাবো।
আর শিং মাছ দিয়ে যে রান্নাটা করলাম, আর আমার মেয়েকে আমি পাঙ্গাস মাছ দিয়ে খাওয়াইয়ে নিয়ে নিলাম। আর সেজন্য আমি শিং মাছ দিয়েই আমি সার্ভিং ডিশে ডেকোরেশন করে নিলাম।